নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তীব্র গরমে পড়ছে রাজ্যের একাধিক জেলা। রাজ্যের একাধিক জেলায় বয়ে যাচ্ছে লু। জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা। তবে তীব্র গরমের মাঝে আজ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের এই সব জেলায় আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, রাজ্যের কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। সপ্তাহ শেষে 14 জেলায় নামতে পারে স্বস্তির বৃষ্টি, আবহাওয়া দপ্তরের খবর। অসমের ওপর ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা অবশ্য নেই, ফলে আর অপেক্ষা ছাড়া উপায় নেই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এখনই তাপপ্রবাহের দাপট কমছে না। মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী 4 মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টি হবে না কলকাতাতেও, তবে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস নেই। দেখুন বন্ধুরা, দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। বন্ধুরা, আজ থেকে শুরু করে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপাতত গরম আর বাড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। 2 তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর আগামী রবিবার অর্থাৎ 5ই মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে, ভিজতে পারে কলকাতাও। রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। এরপর 6, 7, 8 মেতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের পর বাড়তে পারে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জায়গায়। বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা দক্ষিণ দিকে আসবে। এর প্রভাবেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহে তাপ প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বন্ধুরা, শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ও কোচবিহারে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে শনিবার ও রবিবার ফের উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আপাতত বন্ধুরা, উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। এবার দেখুন বন্ধুরা, বাংলাদেশের আবহাওয়ার খবর। বন্ধুরা, বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 80 কিমি বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। সারা দেশের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এই অবস্থার মধ্যেই সিলেট, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিমি বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেখুন বন্ধুরা, আজ 30 তারিখ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3 জেলায় উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে, আর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে, আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে, যে কারণে এই জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে।
এরপর দেখুন বন্ধুরা, মে মাসের 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী মে মাসের 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা, মালদহ, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, পুরুলিয়া এই জেলাগুলিতে তাপপ্রবাহ বয়ে যাবে, আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে, আর এই জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতেও 1 তারিখ থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে, আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।